আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে দায়ী করি না, দায়ী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদেরকে সৃষ্টি করেছে, কোনো লাভ নাই। তারেক রহমানেরও ভয় দেখায় লাভ নাই, আর বিএনপিকেও ভয় দেখায় লাভ নাই। বিএনপি ষড়যন্ত্র করে নাই, তারেক রহমান ষড়যন্ত্র করে নাই, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না। জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। যখন দেশটা চলছিল না, আর্মি, পুলিশ, শিক্ষাঙ্গন, ব্যবসাঙ্গন, সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না, সেই সময় কিন্তু জিয়া রহমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়া রহমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন। আজকেও ঠিক এমনি অবস্থা। আপনার আমাদের বিডিআর ধ্বংস হয়েছে, সেই দায় কেন আপনি নেবেন না? সেই দায় কেন আপনি নেবেন না? তাই সেই দায়ও আপনাকে নিতে হবে। যদি আপনারা বলে ঘটনা ঘটছে, এরকম আরো অনেক আছে, শুধু তো আমি একটা ঘটনায় বললাম। তো কাজেই আজকে বেনজিরের মতো, আজকে পুলিশের প্রধানকে আপনি বেনজিরের মতো একটা চরিত্র আপনি উপস্থাপন করতে বাধ্য করেছেন। আজকে আজিজের মতো একজন চরিত্রে যেতে বাধ্য করেছেন, সেই দায়িত্ব আপনার। আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে দায়ী করি না, দায়ী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদেরকে সৃষ্টি করেছে। আপনার এখনো সময় আছে, বেনজির সাহেব, আজিজ সাহেব বলেন, মুখ ফুটে বলেন যে আপনি 5,000 কোটি টাকা কামাইছেন সরকারে কত লক্ষ কোটি টাকা পার করে দেওয়ার জন্য, সরকারকে ক্ষমতায় আনার জন্য কি কি করেছেন বলেন। যেগুলো আজকে যেমনি আমরা জানি যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভাগায় দিচ্ছেন, সে হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু এখন বলতেছে, তার বইয়ে লেখা আছে কি কি অন্যায় তার কাজে তার মাধ্যমে করিয়েছেন এবং আরো কি কি অন্যায় কাজ করাতে চেয়েছিলেন, সেগুলো করেন নাই বলেই তাকে আপনি আজকে দুর্নীতিগ্রস্ত করেছেন, দুর্নীতিবাজ বানিয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তাই বেনজির সাহেব আপনিও বলেন, আর ভবিষ্যতে যারা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত পদে আছেন আপনার তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর রাস্তে বিএনপিকে জেলের ভয় দেখায় না, কারণ বিএনপি হাসতে হাসতে জেলে যায়। প্রতিটা দিন আমাদের যে সমস্ত নেতা কর্মীর সাজা হয়ে গেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তারা জেলে যাচ্ছে। তো যে সমস্ত দলের নেতা কর্মীরা হাসি মুখে কারাবরণ করে, হাসি মুখে গুলির মুখে চলে যায়, সেই দলকে কি ঠেকানো যায়? সেই দলকে ঠেকানো যায় না। কাজে আপনি বোকার সঙ্গে বাস করছেন, এখনো সময় আছে। বিএনপি ষড়যন্ত্র করেন, আমরা বলছি আমরা নির্বাচন চাই, আমরা জনগণের রায় চাই। আপনার সাহস থাকলে জনগণের রায় নেন। 28 অক্টোবর 2 ঘন্টার মধ্যে আপনি আমার জনসভার উপরে হামলা করলেন, সেই দুপুর থেকে হামলা করলেন। হামলা করার 2 ঘন্টার মধ্যে আপনি কয়েক হাজার মামলা দিয়ে দিলেন। তাই বলবো আজকের এই দিনে আসুন, আজকে এই দেশটা, আমরা এখনো সময় আছে, আমরা চাই না অরাজকতা, আমরা অরাজকতা চাই না, মারামারি হানাহানি চাই না। আমরা একটা ভোট চাই, একটা নির্বাচন চাই, যে নির্বাচন আপনার অধীনে। আরে সাহস থাকলে ছাড়েন না। ওই চেয়ারটা ধৈর্য থেকে নির্বাচন করতে চান কেন? কারণ জানেন ওই চেয়ারটা ছাড়লেই সাথে সাথে ওই যে এর আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলছিল না যে কোথায় ছাপে, তার ভাই বলছিল কোনান্দি হালাই দেবো, দরজা খুলি ভাই চলো। এই অবস্থা কাজে সেই ভয়ের জন্য আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পান, আবার বড় বড় কথা বলেন, কোনো লাভ নাই। তারেক রহমানেরও ভয় দেখায় লাভ নাই, আর বিএনপিকেও ভয় দেখায় লাভ নাই। বিএনপি ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে, আন্দোলনে থাকবে, যতদিন পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো, মানুষের অধিকার ফিরে আসতে না পারবো। আর আপনার ওই সাজানো নির্বাচন বিএনপি কখনো যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।